হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, তোমাদের সামনে আবারও আরেকটি ত্রিপুরা জেনারেল নলেজ ক্লাস নিয়ে এসেছি। ভিউয়ার্স, এর আগের ত্রিপুরা জেনারেল নলেজ ক্লাসগুলি যারা যারা এখনও দেখেনি, ভিউয়ার্স তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নেবে। আজকের প্রথম প্রশ্নে রয়েছে, ত্রিপুরার প্রথম পদ্মশ্রী পেয়েছেন কোন চিকিৎসক? এর উত্তর হবে ডক্টর রথীন দত্ত। এরপরের প্রশ্ন, রাজ্যের কোন সাঁতারু প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেন? এর উত্তর হবে গণেশ সাহা। এরপরের প্রশ্ন, এককভাবে ত্রিপুরার প্রথম রাজ্যপাল কে এবং কবে দায়িত্ব নেন? এর উত্তর হবে সুলতান সিং। উনি 2 জুলাই 1989 সালে প্রথম একক রাজ্যপাল হিসেবে ত্রিপুরার দায়িত্ব গ্রহণ করেছিলেন। এরপরের প্রশ্ন, রাজ্যের প্রথম মৃদঙ্গ উৎসব কবে হয়? এর উত্তর হবে 7 জানুয়ারি 2007 সালে। এরপরের প্রশ্ন, রিয়াং জনজাতিদের প্রথম কাহিনী চিত্র কোনটি? রিয়াং জনজাতিদের প্রথম চিত্র কাহিনী হচ্ছে লংত্রাই। এরপরের প্রশ্ন, ত্রিপুরা মিউনিসিপাল অ্যাক্ট কবে চালু হয়? এর উত্তর হবে 1994 সালে। এরপরের প্রশ্ন, কোন মহারাজার আমলে ইংরেজ ত্রিপুরা বিজয় করে? এর উত্তর হবে কৃষ্ণমাণিক্যের আমলে। এরপরের প্রশ্ন, প্রতিবন্ধীদের জন্য গঠিত একটি বিদ্যালয়ের নাম করো। এর উত্তর হবে মুগবডির বিদ্যালয়। এটি অভয়নগর, আগরতলাতে অবস্থিত। এরপরের প্রশ্ন, রাজ্যের কোন প্রকাশক পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন? এর উত্তর হবে হিমাংশু মোহন চৌধুরী। এরপরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কোন সালে উমাকান্ত একাডেমি পরিদর্শন করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন ভিউয়ার্স। 1909 সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম উমাকান্ত একাডেমি পরিদর্শন করেন। এরপরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর রাজ্যে প্রথম কবে আসেন? রবীন্দ্রনাথ ঠাকুর রাজ্যে প্রথম কবে আসেন? এর উত্তর হবে 1905 সালে। এর সাথে সাথে ভিউয়ার্স এগুলিও জেনে রাখবে, ত্রিপুরা রাজ্যে কিন্তু রবীন্দ্রনাথ 7 বার এসেছেন। এরপরের প্রশ্ন, কোন ডাক টিকিট শিল্পী প্রথম আন্তর্জাতিক রাষ্ট্রসংঘ পুরস্কার পেয়েছিলেন? এর উত্তর হবে দীপক দেব। এরপরের প্রশ্ন, ত্রিপুরার আদি রাজা কে? ত্রিপুরার আদি রাজা হচ্ছে সেংথুংফা, ত্রিপুরার আদি রাজা। এরপরের প্রশ্ন, ত্রিপুরায় কেরো পূজার প্রবর্তক কে? কেন এই পূজা করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন ভিউয়ার্স। অনেক ভাইভা ইন্টারভিউতে কিন্তু এই কোয়েকশনগুলি জিজ্ঞেস করা হয়ে থাকে। ত্রিপুরায় কেরো পূজার প্রবর্তক হচ্ছেন রানী পদ্মাবতী। কেন এই পূজা করা হয়? গ্রামকে নিরাপদ রাখার জন্য এই পূজা করা হয়। এরপরের প্রশ্ন, প্রথম উপজাতি মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষের নাম কি? এর উত্তর হবে করবী দেববর্মা। ইনি 2006 সালে নজরুল পুরস্কার লাভ করেন। ভিউয়ার্স, এরপরের প্রশ্ন, সৈয়দ মফস্বত আলী কে? ভিউয়ার্স, এই প্রশ্নটি কিন্তু জিআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি ভাইভা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল। সৈয়দ মফস্বত আলী কে? এর উত্তর হবে প্রথম সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন এবং ত্রিপুরা থেকে গুয়াহাটি হাইকোর্টের প্রথম বিচারপতি পদে নিযুক্ত হয়েছিল। এরপরের প্রশ্ন, বীরেন দত্ত কে? এর উত্তর হবে প্রথম কমিউনিস্ট সাংসদ, ত্রিপুরা থেকে 1952 সালের। এরপরের প্রশ্ন, ত্রিপুরার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্টের নাম কি? এগুলি খুবই জানা দরকার। ত্রিপুরার সবচেয়ে বড় টুর্নামেন্টের নাম হচ্ছে পদ্মজং মেমোরিয়াল শিল্ড। এটি চালু হয়েছিল ত্রিপুরা রাজ্যে 1935 সাল থেকে। ভিউয়ার্স, এরপরের প্রশ্ন, রাজ্যের কোন জিমন্যাস্ট অর্জুন এবং স্বর্ণ পদক পুরস্কার পেয়েছেন? এর উত্তর হবে মন্টু দেবনাথ। এরপরের প্রশ্ন, ত্রিপুরার প্রথম মহিলা অর্জুন বিজয়ী কে? এর উত্তর হবে কল্পনা দেবনাথ। এরপরের প্রশ্ন, ত্রিপুরার কোন ফুটবলার আন্তর্জাতিক আসরে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন? এর উত্তর হবে সমীর দেবনাথ। এরপরের প্রশ্ন, ত্রিপুরার প্রথম নদী ব্যারেজটির নাম কি? এর উত্তর হবে চাকমাগা টেলিয়ামুড়া।
এরপরের প্রশ্ন, ত্রিপুরার পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা কবে গঠিত হয়? এর উত্তর হবে 1997 সালে। এরপরের প্রশ্ন, 37তম বইমেলা কবে শুরু হয়? এর উত্তর হবে 2019 সালের 15 ফেব্রুয়ারি। এরপরের প্রশ্ন, আগরতলার শিবনগরে যে মসজিদটি গড়ে উঠেছে তার নাম কি? এর উত্তর হবে গেদু মিঞ্জার মসজিদ। এরপরের প্রশ্ন, রাজ্যে তথ্য ও সহায়তা কেন্দ্র কয়টি আছে? এর উত্তর হবে প্রায় 69টি। এরপরের প্রশ্ন, বিলোনিয়া শহর কোন নদীর তীরে অবস্থিত? ভিউয়ার্স, বিলোনিয়া শহর মোহরী নদীর তীরে অবস্থিত। এটি একটি দক্ষিণ বাহিনী নদী। তোমাদের যদি জিজ্ঞেস করা হয় ত্রিপুরা রাজ্যের একটি দক্ষিণ বাহিনী নদীর নাম কি? এর উত্তর কি হবে? মোহরী নদী হবে। ভিউয়ার্স, আজকের সর্বশেষ প্রশ্নটি দেখে নেব। একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র দম্বুর জলপ্রপাত কোন মহকুমায় গড়ে উঠেছে? এর উত্তর হবে গন্ডাছড়াই। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।